সুই সুতা দিয়ে দক্ষ হাতে চলছে বুননের কাজ। এই হাতের কাজ কেবল একটি শিল্পই নয়, সৃজনশীলতা, ধৈর্য এবং ভালোবাসার যেন এক অপূর্ব সংমিশ্রণ। কেউ পুতুল তৈরি করছেন, কেউ ফ্লোর ম্যাট, আবার কেউ বা পাটের ব্যাগ। যে নারীরা একসময় শুধুই সংসারের কাজে সীমাবদ্ধ ছিলেন, তারা এখন পাট, সুতা কিংবা খামার ভিত্তিক কাজে যুক্ত হয়ে আয় করছেন। বাচ্চাদের নেক, পুতুল, ব্যাগ, রানার ম্যাট, পাপোশ, টেবিল ম্যাট, পার্স, বড় ব্যাগ, এ ধরনের বিভিন্ন জিনিস। নদী ভাঙ্গন ও জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলে প্রান্তিক নারীদের জীবন দীর্ঘদিন ধরেই ছিল সংগ্রাম মুখর। অর্থনৈতিক সুযোগের অভাব, সামাজিক বাধা এবং বাজারে প্রবেশের সীমাবদ্ধতায় তাদের সম্ভাবনা থমকে ছিল। তবে সাম্প্রতিক সময়ে কারিগরি দক্ষতা উন্নয়নের মাধ্যমে সেই চিত্র বদলাতে শুরু করেছে। এখন অনেক নারী নিজ উদ্যোগে আয় করছেন এবং স্বনির্ভরতার পথে এগিয়ে যাচ্ছেন। আমি প্রথমে সুইটাই ধরতে পারতাম না, এখন আমি নিজের এই দেখেন কুশি কাটার কুশন কাভার, নেক, তারপরে পুতুল, তারপরে প্লেসম্যাট, রানার ম্যাট, এগুলো বানাতে পারতেছি নিজেই। এম্পাওয়ারিং উইথ স্কিলস, প্রমোটিং আর্টিসানাল ডাইভার্সিটি, এনহ্যান্সিং লাইভলিহুড প্রকল্পটি গাইবান্ধায় বাস্তবায়ন করছে এনজিও অবলম্বন। এই প্রকল্পের আওতায় সদর, ফুলঝুরি ও গোবিন্দগঞ্জ উপজেলার নারীদের বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যা তাদের আয়ের নতুন পথ তৈরি করেছে। এনারা এগুলো তৈরি করে বিভিন্ন ধরনের লোকাল বাজারে বিভিন্ন সংস্থাতে দিয়ে তারা আর্থিকভাবে লাভবান হচ্ছে এবং সংসারে অনেক আয় উন্নতি হচ্ছে। ঢাকা উইমেন্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগিতা এবং ফ্রান্স দূতাবাসের অর্থায়নে প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা এখন স্বাবলম্বী। পাশাপাশি কেউ কেউ হাঁস, মুরগি ও শূকর পালনেও যুক্ত হয়েছেন। এসব কার্যক্রমের মাধ্যমে তারা স্থানীয় বাজারে পণ্য বিক্রির পাশাপাশি বিদেশেও রপ্তানির সুযোগ পাচ্ছেন। অনেকেই বলছেন এই উদ্যোগ তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে। কেউ নিজের খরচ চালাতে পারছেন, কেউ সংসারে সহায়তা করছেন, আবার কারো আত্মবিশ্বাস বেড়েছে। আমরা আমাদের এই প্রজেক্টের আওতায় ৮০ জন নারীকে প্রাথমিকভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, কিন্তু ইতিমধ্যেই যে আমাদের যে আশেপাশের বেশ কিছু নারী, সেটাও প্রায় আমরা আশা করছি যে শখানিক নারী আরও ইতিমধ্যে এই প্রশিক্ষণ দেখে দক্ষতা অর্জন করেছে আর কি। আর এটার যে একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে আমাদের এটা মার্কেটিং করা। সেই মার্কেটিংয়ের জায়গাটায় আমরা কাজ করছি। ইতিমধ্যে আমাদের অনেক ফরেন বায়ার তারা আমাদের দেখে গেছে, ন্যাশনাল মানের বায়ারও আমাদের দেখে গেছে। তবে কিছু চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে। উৎপাদনের জন্য পর্যাপ্ত জায়গার অভাব, উন্নত নকশা ও মানোন্নয়নের প্রয়োজন এবং বড় বাজারে প্রবেশের সীমাবদ্ধতা উল্লেখযোগ্য। সংশ্লিষ্টরা মনে করছেন যথাযথ প্রশিক্ষণ ও বাজার সংযোগ নিশ্চিত করা গেলে এই উদ্যোগ দীর্ঘমেয়াদে টেকসই অর্থনৈতিক পরিবর্তন আনবে এবং নারীদের সামাজিক অবস্থান আরও শক্তিশালী করবে। গাইবান্ধা থেকে কায়সার রহমান রোমেলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নাবিলা রহিম, সময়ের আলো।